শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3,000 টাকা জমা রাখেন। প্রথম বছর শেষে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এখন বলছি দেখেন, প্রথম বছর মানে 1 বছর শেষে তার 10% মুনাফায় ব্যাংকে যদি 3,000 টাকা জমা রাখে তাহলে তার মূলধন কত হবে? এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, একটা বিষয় খেয়াল রাখবেন, যদি প্রথম বছর মানে 1 বছর বলা হয় তাহলে 10% বৃদ্ধি মানে 110% হবে। আর যদি 2 বছর বলা হয় তাহলে 120% হয়। তাহলে এখন যেহেতু আমাদেরকে 1 বছর বলছে তাহলে মূলধনটা কত ছিল? 3,000 টাকা। 3,000 টাকার সাথে ইনটু, যেহেতু আমাদেরকে বলছে 1 বছর, তার মানে 110% গুণ হবে। 110%কে আমরা কিভাবে লিখতে পারি? 110/100, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, তাহলে আপনারা খুব সহজে সমাধান করতে পারেন। 100 দিয়ে আপনি যখন 3,000কে কাটাকাটি করবেন তাহলে হবে 30। এবার 30 দিয়ে 110কে গুণ করলে হয় 3300। তার মানে আমরা উত্তর খুব সহজে পেয়ে গেলাম, উত্তর হবে 3300, গ নাম্বার। এভাবে আপনারা খুব সহজে যে চক্রবৃদ্ধির যে মূলধনগুলো সেগুলো মুনাফাগুলো নির্ণয় করতে পারবেন। এখন যদি আপনাদেরকে কোশ্চেন করা হয় যে জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3,000 টাকা জমা রাখেন, 2 বছর শেষে তার মূলধন কত হবে? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।